সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যেই প্ল্যাটফর্মে যান আপনাকে মডেল ভার্ব দিয়ে প্যাসিভ শিখতে হবে। অর্থাৎ আপনি যদি ব্যাংক জব থেকে বিসিএস জব যে কোনো চাকরি ক্ষেত্রে প্লাস আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে মডেল ভার্ব অর্থাৎ মডেল ভার্বের প্যাসিভ শিখতে হবে, এটা আপনার মাস্ট বি লাগে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানবো যে ক্যান দিয়ে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে পারি। অর্থাৎ ক্যান একটা মডেল ভার্ব, এটাকে আমরা কিভাবে প্যাসিভে করতে পারি সেটা জানবো। তাহলে দেখেন যে আমি মাছটি খেতে পারি, এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ আমি আগেই বলছি যে যে বাক্যের সাবজেক্ট থাকবে অর্থাৎ কাজটা কে করবে সেটা উল্লেখ থাকবে, সেটা হচ্ছে আপনার প্যাসিভ। এখানে আমি হচ্ছে সাবজেক্ট, মাছটি হচ্ছে আপনার অবজেক্ট এবং এখানে খেতে পারি হচ্ছে ভার্ব। তাহলে আমি মাছটি খেতে পারি, মাছটি কে খেতে পারে? আমি, এখানে সাবজেক্টটা আছে যার জন্য আপনার এই বাক্যটা হয়ে গেছে অ্যাক্টিভ। ওকে, এখন আমি মাছটি খেতে পারি, এটা অ্যাক্টিভ, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার মাছটি খাওয়া যেতে পারে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খাবে, এখানে মাছটি কে খাবে সেটা উল্লেখ করা নেই, যার জন্য আপনার এই বাক্যটা হয়ে গেছে প্যাসিভ। এখন স্ট্রাকচার হচ্ছে আপনার অ্যাক্টিভের যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বি1 প্লাস এক্সটেনশন, এবং এটার প্যাসিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বি প্লাস ভার্বের বি3, প্যাসিভ মানে ভার্বের বি3। আমি মানে আই সাবজেক্ট, এরপরে ক্যান, তাহলে আই ক্যান আমি পারি, আমি কি পারি? ভার্ব। ভার্ব হচ্ছে আপনার খেতে পারি অর্থাৎ ইট। তাহলে আই ক্যান ইট আমি খেতে পারি, আমি কি খেতে পারি? অবজেক্ট, তাহলে মাছটি, তাহলে দা ফিশ। আই ক্যান ইট দ্য ফিশ অর্থাৎ আমি মাছটি খেতে পারি। এই বাক্যটা অ্যাক্টিভ কেন? কারণ এখানে মাছটি কে খেতে পারে? আমি হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টটা এখানে আছে। এরপরে দেখেন যে মাছটি খাওয়া যেতে পারে, এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খাবে সেটা উল্লেখ করা নেই। তাহলে মাছটি মানে কি? দা ফিশ মানে একটা ফিশ, মাছটি। এরপরে ক্যান বি, তাহলে দা ফিশ ক্যান বি, এরপরে বার্ফের ভিতরে এখানে খাওয়া হচ্ছে আপনার বার্ফ, তাহলে ইট এইট ইটেন, ইটেন হচ্ছে বার্ফের ভিতরে। তাহলে দা ফিশ ক্যান বি ইটেন অর্থাৎ মাছটি খাওয়া যেতে পারে, এটা প্যাসিভ কেন? কারণ এখানে মাছটি কে খাবে সেটা উল্লেখ করা নেই। এরপরে বাক্য দেখেন যে সে কাজটি করতে পারে, এটা অ্যাক্টিভ কেন? কারণ কাজটি কে করতে পারে? সে, সে হচ্ছে এখানে সাবজেক্ট, কাজটি হচ্ছে আপনার অবজেক্ট, করতে পারে হচ্ছে আপনার ভার্ব। তাহলে আমরা জানি যে যে বাক্যের সাবজেক্ট আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। ওকে, তাহলে সে মানে কি? হি অথবা সি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, তাহলে হি। এরপরে খ্যান, হি খ্যান, এরপরে ভার্বের বি3 এখানে, সরি এরপরে ভার্বের বি1, এখানে ডু হচ্ছে করা, ডু মানে করা, তাহলে হি ক্যান ডু সে করতে পারে, কি করতে পারে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে দা ওয়ার্ক অর্থাৎ সে কাজটি করতে পারে, এটা অ্যাক্টিভ কেন? কারণ কাজটি কে করবে? সে, অর্থাৎ এখানে সাবজেক্টটা আছেই। এরপরে দেখেন যে সে কাজটি করতে পারে, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার কাজটি করা যেতে পারে, এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটি কে করবে সেটা উল্লেখ করা নেই। তাহলে কাজটি মানে কি? দা ওয়ার্ক। এরপরে ক্যান বি, দা ওয়ার্ক ক্যান বি, এরপরে এখানে করা হচ্ছে ভার্ব, তাহলে ডু ডিড ডান, ডান মানে ভার্বের বি3। তাহলে কি হলো বন্ধুরা যে দা ওয়ার্ক ক্যান বি ডান অর্থাৎ কাজটি করা যেতে পারে, এটা প্যাসিভ কেন? কারণ এখানে কাজটা কে করবে সেটা উল্লেখ করা নেই। এরপরে বাক্য দেখেন যে তারা ইংরেজি শিখতে পারে, এখানে এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ কেন? কারণ ইংরেজিটা কে শিখবে? তারা, তারা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে, তাহলে দে মানে তারা, দে মানে তারা, এরপরে খ্যান, তাহলে দে ক্যান, এরপরে ভার্ব, ভার্ব হচ্ছে এখানে শেখা মানে লার্ন, তাহলে দে ক্যান লার্ন, তারা শিখতে পারে, তারা কি শিখতে পারে? অবজেক্ট, অবজেক্ট হচ্ছে এখানে ইংরেজি, তাহলে ইংলিশ। তাহলে প্রিয় ভাই বোনেরা দেখেন যে দে ক্যান লার্ন ইংলিশ অর্থাৎ তারা ইংরেজি শিখতে পারে, এটা অ্যাক্টিভ কেন? কারণ ইংলিশটা কে শিখবে? তারা, সাবজেক্ট এখানে উল্লেখ আছে। এখন তারা ইংরেজি শিখতে পারে, এটার প্যাসিভ বাক্য হচ্ছে আপনার ইংরেজি শেখা যেতে পারে, এটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজি কে শিখবে? সাবজেক্ট উল্লেখ করা নেই, শুধু বলা আছে যে ইংরেজি শেখা যেতে পারে, তাহলে ইংলিশ, এখানে ইংলিশ হচ্ছে সাবজেক্ট মানে ইংরেজি, তাহলে ইংলিশ, সরি
ইংলিশ এরপরে বলছে আপনার ক্যান বি স্ট্রাকচারের মধ্যে, তাহলে ইংলিশ ক্যান বি এরপরে ভার্বের ভিত্তির এখানে শেখা হচ্ছে লার্ন, হয়ে যাবে লার্নড, LEARNT। তাহলে দেখেন যে ইংলিশ ক্যান বি লার্নড অর্থাৎ ইংরেজি শেখা যেতে পারে। এটা প্যাসিভ কেন? কারণ এখানে ইংরেজিটা কে শিখবে সেটা উল্লেখ করা নেই। আমরা জানি যে বাক্যের সাবজেক্টই অর্থাৎ কাজটি কে করবে সেটা যদি বলা না থাকে সেটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার কাজ হচ্ছে যে বাসায় এইভাবে প্র্যাকটিস করা। কেমনে? আমি মাছটি খেতে পারি অ্যাক্টিভ, সহজ কথা। মাছটি খাওয়া যেতে পারে প্যাসিভ। সে কাজটি করতে পারে অ্যাক্টিভ, কাজটি করা যেতে পারে প্যাসিভ, শেষ। তারা ইংরেজি শিখতে পারে অ্যাক্টিভ, ইংরেজি শেখা যেতে পারে প্যাসিভ। আগে আপনাকে বাংলা শিখতে হবে, নট ইংলিশ। আপনি যদি বাসায় এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করেন, পৃথিবীতে বিশ্বাস করেন ভাই সমস্ত বাক্য আপনার এক, কোনো প্রকার সন্দেহ নেই, সমস্ত বাক্য এক। অর্থাৎ আপনি একটা ক্লাস যদি মন দিয়ে বুঝেন আর আপনাকে হাজার হাজার ভিডিও দেখতে হবে। সো মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, নেক্সট পার্ট। বি সেফ। আসসালামু আলাইকুম।